দেশে পুরনো লক্কর যানবাহনের সংখ্যা ৮০,৩০৯। ৬ মাস সময় দেওয়ার পরও যানবাহনের মালিকেরা এসব লক্কর যানবাহন সড়ক থেকে তুলে নেয়নি। এজন্য এবার সরকার পুরনো যানবাহন উচ্ছেদের উদ্যোগ নিয়েছে। আজ রোববার থেকে ঢাকা এবং এর আশপাশের এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান শুরু হচ্ছে। এই অভিযান প্রথমবারের মতো দিনের পাশাপাশি রাতেও চলবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের BRT এর হিসাবে গত জুন পর্যন্ত সারা দেশে ২৫ বছরের পুরনো ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাঙ্কারের সংখ্যা ৪১,১৪০। সারা দেশে মেয়াদোত্তীর্ণ বাস, মিনি বাসের সংখ্যা ৩৯,১৬৯। তবে পুরনো যানবাহনের মালিক ও শ্রমিকেরা অতীতের মতো এবারও ধর্মঘটের মাধ্যমে এই উদ্যোগ আটকে দেওয়ার হুমকি দিচ্ছেন। আওয়ামী লীগের শাসনামলে ২০২৩ সালের ১৭ মে বাস, মিনিবাসের অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ করেছিল ২০ বছর, আর ট্রাক, কাভার্ড ভ্যান সহ মালবাহী যানের বয়সসীমা নির্ধারণ করা হয়েছিল ২৫ বছর। তবে তৎকালীন সরকার সিদ্ধান্ত নিয়েও পরিবহন মালিক শ্রমিকদের বাধার মুখে পিছু হটে। পুরনো যানবাহন সড়ক থেকে উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ৬ জুন পুরনো যানবাহনের বয়সসীমার আগের প্রজ্ঞাপনটি বহাল করে। পাশাপাশি এসব যান সড়ক থেকে উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। BRT এর সূত্র জানিয়েছে, পুরনো যানবাহন সড়ক থেকে উঠিয়ে দেওয়ার বিষয়ে গত ২৪ জুন BRT-তে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংস্থাটির কর্মকর্তা ছাড়াও পরিবহন মালিক, শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে পুরনো যানবাহন জব্দ করে সেগুলো ডাম্পিং স্টেশনে পাঠানোর সিদ্ধান্ত হয়। BRT কর্মকর্তারা বলছেন, এই অভিযানে লক্কর যানবাহন ছাড়াও চলাচলের অনুমতিবিহীন, রুট পারমিটহীন, পরিবেশ দূষণকারী, রং চটা এবং ফিটনেসবিহীন যানবাহনও জব্দ করা হবে। এ ধরনের যানবাহনের সংখ্যা সারা দেশে ৫ লাখের বেশি। এসব যানের বয়স কম হলেও সেগুলো পাল্লাপাল্লি করে চালানোর কারণে রংচটা হয়ে গেছে। এছাড়া পরিবহন মালিকদের অবহেলায় সরকারি ফি দিয়ে ফিটনেস সনদ হালনাগাদ করা হয়নি। কেউ নির্ধারিত রুটে না চালিয়ে অন্যত্র বাস চালাচ্ছেন। ৯টি ভ্রাম্যমাণ আদালত ও ৪টি ডাম্পিং স্টেশন। BRT ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। সেগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি BRT কর্মকর্তা, মোটরযান পরিদর্শক এবং পরিবহন মালিক সমিতির নেতারাও থাকবেন। BRT ঢাকা মেট্রো সার্কেল ২-এর আওতায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, বাবুবাজার সেতু, কেরানীগঞ্জ ও আশপাশের এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। শহরের ভেতরে নিউ মার্কেট, কলাবাগান, ধানমন্ডি, মোহাম্মদপুর, বছিলা, আটিবাজার সহ আশেপাশের এলাকায় আরেকটি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। মতিঝিল, সায়েদাবাদ বাস টার্মিনাল, সাইনবোর্ড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা-সিলেট মহাসড়ক ধরে আরেকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। ৩০০ ফুট সড়ক, পূর্বাচল, রূপগঞ্জের কাঞ্চন সেতু এবং ঢাকা-সিলেট মহাসড়কের অংশবিশেষে আরেকটি আদালত পরিচালনা করা হবে। ঢাকার ভেতরে শাহবাগ, ফার্মগেট, মহাখালী, কাকলী, বিমানবন্দর, উত্তরা এবং এর আশেপাশের এলাকায় আরেকটি আদালত পুরনো যানবাহন জব্দ করার জন্য অভিযান পরিচালনা করবে। ঢাকার উত্তরাংশের প্রবেশমুখগুলোতে পুরনো যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে আবদুল্লাপুর, টঙ্গী, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এলাকায়। পশ্চিমাঞ্চলে কল্যাণপুর, গাবতলী বাস টার্মিনাল, মিরপুর, ঢাকা-আরিচা মহাসড়ক এলাকাতেও থাকবে BRT-এর ভ্রাম্যমাণ আদালত। ঢাকার ভেতরে গুলশান, বাড্ডা, রামপুরা, বনশ্রী ও যমুনা ফিউচার পার্ক এলাকায় থাকবে আরেকটি ভ্রাম্যমাণ আদালত। মৌচাক, মালিবাগ, মৎস্য ভবন, কাকরাইল এলাকায় অন্য আরেকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। BRT এর সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালতে যানবাহন জব্দ করলে সেগুলো ঢাকা ও এর আশেপাশে ৩টি স্থানে রাখা হবে। এজন্য ঢাকা মহানগর দক্ষিণ অংশের জব্দ যানবাহন রাখা হবে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে প্রিয় প্রাঙ্গণ হাউজিং ও ঝিলমিল প্রকল্প এলাকায়। উত্তর অংশের জব্দ যানবাহন রাখা হবে দিয়াবাড়ি, গরুরহাট এবং পূর্বাচল ১৩ নম্বর সেক্টরে। পরিবহন মালিকরা আগ্রহ দেখাননি। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। নতুন সরকারের আমলে যানজট ও বায়ু দূষণ নিরসনে পুরনো যানবাহন উঠিয়ে দেওয়া সহ পরিবহন খাতে শৃঙ্খলা আনতে ২ দফা বৈঠক হয়। প্রথম বৈঠক হয় গত ২৪ অক্টোবর, পরেরটি হয় ১৯ ডিসেম্বর।